প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। শেখ হাসিনার সময় আমাদের উপরে যখন গুলি চলেছিল, আমরা আওয়াজ তুলেছিলাম, আমরা একটি সিস্টেম বা বাংলাদেশ একটি সংস্কার চাই, যে সংস্কারের মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে যে আপনার সন্তান হামের কারণে মারা যাবে না, যেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না, যেটার মধ্য দিয়ে আপনাদের ভোটে আপনারা নারী প্রতিনিধি নির্বাচন করবেন, যেই সংস্কারের মধ্য দিয়ে যার মনে খাহেশ জেগেছে আমি দীর্ঘ সময়কালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকব, তার গতি নাড়িয়ে তাকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ করার জন্য চাপ প্রয়োগ করার সুযোগ এসেছিল, যেই সংস্কারের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা যেটা রয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইলেকশনের সময় সবগুলো দল একসাথে কাজ করেছিল, করার পরে যখন হিন্দুদের ভোট নিল, আওয়ামী লীগের ভোট নিল, সব মানুষের সাথে একসাথে নিয়ে এখন মিস্টার জিয়া ভেঙে বসলো, তোমাদের যা দেওয়ার খেলা দেখিয়ে দিয়েছি, এখন আমার খেলা, কি করতে পারবে তোমরা করা, আমি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে পারবো না। এই চ্যালেঞ্জ আমাদের তরুণ প্রজন্মের সামনে সে ছেড়ে দিয়েছে। আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণের ম্যান্ডেট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে, এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাঠি মারতে চায় আমরা তার গতিতে লাঠি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। আমাদের আরেকটি বড় বিষয় ছিল, শেখ হাসিনা উকিঝুঁকি করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় জিয়াউর রহমানকে তারা হত্যা করেছিল। যদি উনি ইতিহাস ছিলেন তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের পরিণতি হবে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগের সাথে আপনি কম্প্রোমাইজ করেন, আমরা কিন্তু একটি ফ্রন্টে যুদ্ধ করতেছি, তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুইটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধাবোধ করব না। নদীর পানি কি আছে? বড় বড় কথা বলে যারা জাতীয়তাবাদী, খাল খনন করে, খালে পানি কি সাগর থেকে আসে নাকি নদী থেকে আসে? এরা আমাদেরকে উল্টা সায়েন্স বুঝায়। তো যদি খাল খনন করতে হয় তাহলে তো আগে তো নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নব শুরু করা, তাহলে কি খাল খনন করে শুরু আমাদের কোনো ব্যবস্থা হবে? এজন্য সরকারকে বলবো, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে নদীতে পানি লাগবে। নদীর পানির সাথে আমরা কোনো আপোষ করব না। যদি সরকার রাজশাহীবাসীর নদীতে পানি না নিতে পারে, আপনারা দরকার হয় নদীর পানির জন্য, জীবন বাঁচানোর জন্য ঢাকায় ভারতের দিকে লং মার্চ দিবেন।